আপনারা ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহর কথা শুনেছেন যে তিনি কি হওয়ার কথা ছিল। তিনি তো বড় ডাক্তার হয়ে চিকিৎসাবিদ্যায় মানুষের কাছে ফেমাস হওয়ার কথা ছিল। আমরা কি তাকে ডাক্তার হিসেবে চিনি, না একজন দায়ী হিসেবে চিনি? তিনি তার গল্প নিজেও বলেছেন। পরিকল্পনাটা উনি বলেছেন, পরিকল্পনাটা চূড়ান্ত আমি করি নাই। চূড়ান্ত পরিকল্পনাটা কার? আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠান কখনো কখনো শাসন করে। আমাদেরকে কেউ কেউ জিজ্ঞেস করে, মাসুদ ভাই এখন কি সেই যুগ আছে শাসন করবে? আমার পিঠের উপরে কোরআনের যিনি ক্লাসের শিক্ষক ছিলেন তার বেতের বাড়ি যদি এখানে না পড়তো, তাহলে আজকে দুই একটা আরবি, দুই একটা শুদ্ধ তেলাওয়াত যতটুকু করতে পারি ওইটুকু করার সুযোগ তৌফিক হয়তো আল্লাহ আমাকে দান করতেন না। সেই শিক্ষক এখনো বেঁচে আছেন। আমি এখনো তাকে হুজুর ডাকি না, শুধু স্যারও ডাকে, হুজুরও ডাকে। আমার ওয়াইফ তাকে স্যার ডাকে। আমার তো মনে পড়ে না যে আমাদেরকে পিটিয়েছে, আমাদের পিঠে দাগ ছিল। আমাদের বাবা মা কখনো অভিযোগ করেছে, আমরা কখনো অভিযোগ করেছি যে মাদ্রাসা দিয়েছেন আমাকে আজকে পিটিয়েছে। বলছে তোমাকে পিটিয়েছে, তুমি তো পিটানোর যোগ্য না, তোমাকে যে এখনো মাদ্রাসা থেকে বের করে দেয়নি, তো তোমার সৌভাগ্য। আমি শিক্ষকের সাথে কথা বলবো তোমাকে যেন আরো সোজা করে। আর ইদানিং তো আমি কোনো ক্ষেত্রে লক্ষ্য করি যে শিক্ষকদের বিরুদ্ধে ফ্যামিলি কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে। কত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। ব্যতিক্রম আছে, হইতে পারে যে কেউ সীমালঙ্ঘন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মাফ করুন সেই সীমালঙ্ঘন। আমাদের কোনো বাড়াবাড়ি হয়ে থাকতে পারে মানুষ হিসাবে, কিন্তু ওভারঅল যদি আমার মাথার মধ্যে ঢোকে আমার প্রতিষ্ঠান আমার সন্তানকে খাঁটি ক্যারেটে পরিণত করে দেবে, খাঁটি ক্যারেট সোনায় পরিণত করে দেবে, যেই সোনা আমার মায়েরা বোনেরা কানে পড়েন, পায়ে পড়েন না খুব একটা, কিন্তু সোনাকে পিটাইয়া আগুনে দিয়া আবার পানির মধ্যে ফেলে তাকে তৈরি করার সময় যদি আপনি স্নেহ করে বলেন আমার এই খাঁটি সোনা তৈরি করার সময় তাকে বেশি আঘাত করা যাবে না, আঘাত করতে পারেন, আগুনের মধ্যে ফালাইয়েন না। আচ্ছা যদি আগুনে ফেলবেনই আবার, তাহলে খবরদার পানির মধ্যে ফেলেন না। এই দ্বিচারিতা করেন না যে ভাই স্বর্ণের দোকানদার বা স্বর্ণকার আপনি আমার এই সোনাটাকে পিটাইতে পারেন কিন্তু আগুনে ফালাইয়েন না। আপনার কথা শুনবে? যদি সে আপনার কথা শুনে তাহলে সোনা তৈরি হবে। সোনাও যদি তৈরি হয় তাহলে খাঁটি সোনা তৈরি হবে। আমার এই সন্তান তুল্য যারা এখানে আছেন তাদের খাঁটি সোনা তৈরি করার জন্য তাদেরকে যেমন স্নেহ করতে হবে, তাদেরকে যেমন উপদেশ দিতে হবে, সোনায় পরিণত করার জন্য এরকম ঠিক পিটানোরটা প্রয়োজন হবে কিনা আমি জানি না, কিন্তু শাসনের জায়গাটা পরিপূর্ণ ইখতিয়ার এই মাদ্রাসার যারা আপনার শিক্ষক হিসাবে আছেন তাদের হাতে আল্লাহর উপরে ভরসা করে পরিপূর্ণভাবে আমরা সুপর্দ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো কোনো ক্ষেত্রে দুভাগে বিভক্ত। রহবানাল লাইল শুধু দরবেশগিরি শিখায়। এই দরবেশগিরি কোনো দরবেশগিরি নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুজাম্মিল যখন নাজিল করে বলে দেওয়া হলো তুমি শুধু রাত্রি জাগলে হবে না, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, তোমাকে রহবানাল লাইল দরবেশগিরি তো পরের দিন সৈনিকগিরি করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা বিনির্মাণ করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য। তানজিমুল উম্মাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান, আজকে এখানে কোনো বক্তব্য কিংবা অতিথির আসনের জন্য আসি নাই। আমি এসেছি আমার এই প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসি এজন্য যে এই প্রতিষ্ঠান থেকে রহবানাল লাইল তৈরি হয়, এখান থেকে আল্লাহর কিছু দরবেশ তৈরি করার প্রচেষ্টা হয়, ফুরসানান নাহার তারা দেশ জাতি এবং ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সৈনিক হিসাবে তারা কাজ করার জন্য প্রস্তুতি নেয়। এই ভালোবাসার টানে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এইটুকু আপনার সন্তান থেকে যদি আপনি আদায় করতে না পারেন, আপনি তাকে কতটা বড় ডাক্তার করলেন, কতটা বড় ইঞ্জিনিয়ার করলেন, খুব একটা লাভ হবে না। অভিভাবক বৃন্দ, আমি 16 ঘন্টার কথা বলেছি, এই জন্য 8 ঘন্টা ওনারা হাতে রেখেছেন। 16 ঘন্টা কিন্তু আপনার হাতে। এই 16 ঘন্টার উপরে নির্ভর করবে আপনার সন্তান আপনাকে নিয়ে জীবনযাপন করার বাক্যটা এভাবে বলবে। আমার একজন গুরুত্বপূর্ণ মুরব্বী, আমি যখন তাকে শুধু আমাকে জিজ্ঞেস করার পর বলেছিল ঢাকায় কোথায় থাকো, আমি বললাম ঢাকায় অমুক জায়গায় থাকি, আমার সাথে আমার বাবা মা থাকেন। উনি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যান। তখন আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রের দায়িত্ব পালন করি। সামনে বসা উনি টেবিল থেকে উঠে এসে আমাকে এরকম গালে একটা সেনের একটা থাপ্পড় দিলেন। আপনি ভাবতে পারেন আমার জীবনের জন্য কত বড় লিসন ছিল এটি। আমি শুধু বলেছি আমি ঢাকায় থাকি, আমার সাথে বাবা মা থাকে। আমি খুব আনন্দের সাথে বলেছি যে বাবা মা আমার সাথে থাকে। আমি তো কোনো অন্যায় করিনি, আমি ভালো খবর দিচ্ছি ওনাকে। উনি চেয়ার থেকে উঠে এসে আমাকে একটা থাপ্পড় দিলেন, এখানে আস্তে করে দিয়েছেন, সেনের সাথে দিয়েছেন। দিয়ে বললো তুমি কিসে না পড়ো? আমি বললাম তো বাংলায় রাজশাহী ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি। বলছে দাঁড়াও। আমি ভাবতে পারতেছিলাম যে হোয়াটসঅ্যাপে কি ঘটতে যাচ্ছে। আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি, উনি একটা ব্যাংকের চেয়ারম্যান, আমার মুরব্বী, ঠিকই তো আছে।
তাই বলে আমাকে থাপ্পড় দিবেন? আমি বাংলায় অনার্স করছি, মাস্টার্স করছি, আমার পিএইচডি হয়েছে, এখন উনি আমাকে এখানে চেয়ারে দাঁড়াইতে বলতেছেন। আমি কি এমন ভুল করলাম? কি এমন ভুল করলাম যে আমাকে থাপ্পড় দিতে হবে, এখানে দাঁড়াইতে বলতে হবে? কেউ নাই অবশ্য, আমরা দুজনই শুধু। পরে উনি এসে আমাকে বলেন, আমার কাছে আসো। আমি এই কথাটা যতবার সুযোগ হয় আমি বলি, কাছে আসো। কাছে এসে আরেকজন পিয়নকে ডাকলেন, আবার কলিং বেল দিলেন, চেয়ারটা কাছে দিলেন, কারণ আমার পাশে বসো। আমি পাশে বসলাম। আমাকে বললেন, তোমার কি মনে হয় তোমার বাবা মা এত অসহায় হয়ে গেছে যে তোমার সাথে তারা থাকে? তোমার বাবা মা কি এতটা কাঙ্গাল হয়ে গেছে? তোমার প্রতি কি তা এতটা সহায় সম্বলীন হয়ে পড়েছে যে তোমার সাথে তাদের থাকতে হয়? তুমি এই কথাটাকে একটু বলতে পারলা না যে আমি আমার বাবা মার সাথে থাকি? বলতে পারলো না। আমি ওনার এই শব্দটা শোনার সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল। সত্যিই তো, সত্যিই তো, আমার বাবা মার সাথে আমি থাকি, এই কথাটা বলার মধ্যে কত আনন্দ আমার। অথচ আমি ভুলটা বলেছি, আমার সাথে আমার বাবা মা থাকেন। আমার সাথে আমার বাবা মা থাকেন, এটা সম্মান মর্যাদার কিছুটা কমতি। আমি বাবা মার সাথে থাকি। আমাদের সমাজগুলো ভেঙে যাচ্ছে, আমাদের পরিবারগুলো ছিটকে পড়ছে। সন্তান বিয়ে হওয়ার পর আমরা একসাথে থাকতে পারি না। কেন পারি না? এই জন্য যে সন্তানকে এই কথাটা আমরা শেখাতে পারি নাই। আমার সন্তান সন্ততিকে নিয়ে যদি আজকে একটা পরিবারে থাকতে পারি, তাহলে এই পুরো পরিবার মিলে আল্লাহ আমাদেরকে জান্নাতেও একত্রিত রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম আছেন, আমি যাদের শিক্ষক মনে করি, এবং ওলামায়ে কেরামদেরকে আমি অন্তর থেকে ভালোবাসার একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন বলে আমি উপলব্ধি করি। আমার সেই শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সুধীমণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমরা যারা মিলিত হতে পেরেছি, এটি একটি মাদ্রাসা বললে ভুল হবে। আমার কাছে এটা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদের এরকম একটা জান্নাতের বাগানে দুনিয়ায় একত্রিত করেছেন মেহেরবানি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কাল কিয়ামতের দিন জান্নাতেও প্রকৃতপক্ষে সেখানেও আমাদেরকে একত্রিত করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, অভিভাবক বৃন্দ, আমরা যে কলিজার টুকরা সন্তানদের কিনে আজকে এখানে বসেছি, আমাদের ছেলে সন্তানেরা, আমাদের কন্যা সন্তানেরা, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আমাদের এই সন্তানরা কাল কিয়ামতের দিনে যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়, জান্নাতের উসিলা হয়, এবং আমরা তাদেরকে যেন নাজাতের এবং জান্নাতের উসিলা হিসেবে গড়ে তুলতে পারি। সেই সক্ষমতা, সেই যোগ্যতা, সেই ভূমিকা পালন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি এবং সেই জন্য দোয়া চাই, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা ঘোষণা করে জানিয়েছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই দোয়া শিখাও, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এবং অভিভাবকের সাথে সম্পর্কের ব্রিজ আপ করার জন্য এই দোয়ার চেয়ে আমাদের আর পৃথিবীতে বড় কোনো শক্তি হতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি মুখে এই দোয়াটা তুলে দিতে পারেন, তাহলে সে ডাক্তার হলো কিনা, ইঞ্জিনিয়ার হলো কিনা, সাহিত্যিক হলো কিনা, সাংবাদিক হলো কিনা, বড় ইসলামপন্থী কোনো দায়ী হলো কিনা, ভালো কোনো আলেম হতে পারলো কিনা, এটার চেয়েও বড় অর্জন হচ্ছে আপনি তার মুখে এই দোয়াটা তুলে দিতে পেরেছেন এবং সে দোয়ার সময় আপনার জন্য একটু চোখের পানি ফেলার যোগ্যতা সে অর্জন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, চোখের পানি ফেলার যোগ্যতা একজন মানুষের কখন তৈরি হয়? যখন সে ইলম অর্জন করে। এই জন্য আল্লাহ তাআলা একজন মানুষের জন্য কোরআনের সমস্ত বিধানগুলো নাজিল করার আগে প্রথম জানিয়ে দিয়েছেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক।
তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তাকে পড়তে হবে, তাকে অনুধাবন করতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করলে কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন না যে ইসমাইল বেঁচে যাবে নাকি সত্যি কোরবানি হয়ে যাবে, কারণ তার জানাটা ছিল এটার সাথে যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, স্রষ্টা সম্পর্কে তার ধারণা ছিল। দিস ইজ এনাফ। তিনি বিজ্ঞানে কত বড়, তিনি মুফাসসিরে কত বড়, মুহাদ্দিসে কত বড়, ফকি হিসেবে তিনি কত বড়, এটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি তার স্রষ্টার উপরে বিশ্বাস, আস্থা এবং নির্ভরতাটা তিনি এমনভাবে ছিলেন যে জবাই হয়ে গেলেও তার কোনো সমস্যা নেই, বেঁচে গেলেও তার কোনো সমস্যা নেই। সুতরাং তিনি নির্ভর ছিলেন। এটা হচ্ছে ইলম। ইলম আপনাকে এটা শেখায়, ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুতরাং আপনি যদি ইব্রাহিম হতে চান, তাহলে অভিভাবক হিসেবে কিন্তু আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে নিজেকে তৈরি করতে হবে, তাহলেই আপনার ঘরে ইসমাইল পাওয়া যাবে। আমরা সাধারণত আগে ইসমাইল প্রত্যাশা করি, কিন্তু আগে তো ইব্রাহিম প্রত্যাশা করতে হবে, আগে তো ইব্রাহিম সাজতে হবে, আগে ইব্রাহিম ঘরে ঘরে তৈরি হইতে হবে, তাহলে ঘরে ঘরে, তাহলে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমরা আজকে এই যে কলিজার টুকরা সন্তান যাদেরকে আপনারা এখানে নিয়ে এসেছেন, এই প্রতিষ্ঠান থেকে, এই পরিবারগুলো থেকে, এই অভিভাবকদের কাছ থেকে আমরা হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জাতির সামনে উপহার দিতে পারব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন না, এই না জানাতে তো এত কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা জানতেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধু জানলেই হবে না, আল্লাহ তাআলা এটা শুধু বলেন না, ইকরা বলে শেষ করে দিলে হবে না, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। জানতে হবে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন আপনি কিভাবে চললে আপনার ভালো হবে। আজকে মুশকিলটা হচ্ছে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে আমরা চললে ভালো হবে, সেটা বাদ দিয়ে আমরা আমাদের মতো করে কিছু চিন্তা, বুদ্ধি, পরামর্শের আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবারটা পরিচালনা করতে চাই, যার কারণে শান্তির পরিবর্তে শিক্ষা বাড়ছে, সাথে অশান্তিও বাড়ছে না কমছে? বাড়ছে। সুতরাং ইকরার মূল বক্তব্য শুধু ইকরার মধ্যে শেষ না, মূল বক্তব্য হচ্ছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর সময় তিনি জানতেন না তিনি পূর্বের না বেঁচে যাবেন, এটা কিন্তু তিনি জানতেন না, কিন্তু এটা জানতেন যে রবের জন্য তিনি নির্দেশ পালন করছেন, তিনি যদি ওখানে তাকে পুড়িয়ে ফেলেন তাতেও তার ক্ষতি নেই, তিনি যদি ওখানে তাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাতেও তার খুব আহ্লাদিত হওয়ার কিছু নাই। কারণ ইমানদারদের জন্য সূরা হাদীদে এই দুটো প্রসঙ্গে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আপনার সন্তান ডাক্তার হলে আপনি বিজয়ী হয়ে যাবেন, ব্যাপারটা তা নাও হতে পারে। ডাক্তার হয়েছে, সে একজন নরপিশাচ হয়েছে, ডাক্তার হয়ে অপারেশন করার কথা, সে ওই চাকু দিয়ে তার বাবাকে হত্যা করেছে। ডাক্তার হইলেই আপনি সফল, ব্যাপারটি তা বলা হয় নাই। ইঞ্জিনিয়ার হলেই আপনি সফল, ব্যাপারটি তা বলা হয় নাই। আপনার মেয়েটা, আপনার সন্তানটা জিপিএ 5 না পেলেই আপনি ব্যর্থ, এই ধারণা যেন আমাদের অভিভাবকদেরকে বিচলিত না করে। ইলমের মর্যাদার প্রশ্নে প্রথম ধারণা দেওয়া হয়েছে আল ইমানিয়াত। আপনার সন্তানের মধ্যে এই প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর থেকে আজকে এখানে কোনো বক্তব্য কিংবা অতিথির আসনের জন্য আসি নাই। আমি এসেছি আমার এই প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসি এজন্য যে এই প্রতিষ্ঠান থেকে রুহবানার লাইল তৈরি হয়, এখান থেকে আল্লাহর কিছু দরবেশ তৈরি করার প্রচেষ্টা হয়, ফুরসানান নাহার তারা দেশ, জাতি এবং ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সৈনিক হিসাবে তারা কাজ করার জন্য প্রস্তুতি নেয়। এই ভালোবাসার টানে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাদ্রাসাগুলো কোনো কোনো ক্ষেত্রে দুভাগে বিভক্ত। রুহবানাল লাইল শুধু দরবেশগিরি শিখায়, এই দরবেশগিরি কোনো দরবেশগিরি নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুজাম্মিল যখন নাজিল করে বলে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা
আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। তুমি শুধু রাত্রি জাগলে হবে না, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, তোমাকে রহমান আল্লাহ দরবেশগিরি তো পরের দিন সৈনিকগিরি করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা বিনির্মাণ করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য। তানজিমুল উম্মাহ আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান আপনার সন্তানদেরকে রাত্রিবেলা জায়নামাজি দিতে চায়, গভীর রাতে তাকে তাহাজ্জুদে শামিল করতে চায়। একই সাথে এই দুনিয়ার যে অঞ্চলটা, দুনিয়ার যে জমিনটা, এই জমিনটা বিচরণ শুধু নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আপনি চান, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম চাওয়ার জন্য তো আপনাকে এই দোয়াটাও তো আল্লাহ তাআলা এই নির্দেশনাও তো দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য যখন দোয়া করেন, আমি অনেক সময় স্কুল কলেজ প্রতিষ্ঠানে অভিভাবকদের যখন কথা বলার সুযোগ পাই, আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনারা কি এই দোয়াটা করেন, আপনার সন্তানের জন্য এই দোয়াটা কি করেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। করেন এই দোয়াটা? বলে যে হ্যাঁ মাসুদ ভাই কি বলেন, দোয়া দুটোর মধ্যে যদি শিখি তাহলে এটা একটা শিখেছি, কারণ আমার সন্তানকে তো চক্ষু শীতল করে সন্তান করতে হবে। আমার সন্তানকে শিখিয়েছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আমি নিজে আমার সন্তানের জন্য শিখেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানকে শুধু চক্ষু শীতল করে সন্তানের জন্য কিন্তু দোয়া করছেন না। যদি ভুল বুঝে করে থাকেন তাহলে আজকে সঠিকটা বুঝে দোয়া করেন। আপনার সন্তানকে চক্ষু শীতল করে করতে বলছেন, যে আপনাকে আনন্দ দিবে, যে আপনাকে প্রশান্তি দিবে, যে আপনাকে বারাকা দান করার জন্য এই দুনিয়াটাকে প্রস্তুত করবে, পরকালে জান্নাতের জন্য আপনাকে রাস্তা তৈরি করে দেবে, সেই সন্তানের জন্য শেষ শব্দটা কিন্তু আপনি বলছেন, কি বলছেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি আপনার সন্তানকে তো নেতা, ইমাম, মুত্তাকিদের ইমাম বানানোর জন্য, মুসল্লিদের ইমাম শুধু বানানোর কথা বলেন নাই। যদি এটা বলা হতো মুত্তাকিনা বা মুসলিমিনা ইমামা, আমার সন্তানকে আল্লাহ শুধু মুসল্লিদের ইমাম বানায় দেন, মসজিদের ইমাম বানায় দেন, আপনি শুধু মসজিদের ইমামের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন না, আপনার সন্তানের জন্য। আপনার সন্তানের জন্য দোয়া করছেন, সে যেমন এই মাদ্রাসার একজন প্রিন্সিপাল হতে পারে, সে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হতে পারে। আপনার এই ইমামের দোয়ার মধ্যে সংসদ ভবন পরিচালনার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্নের জন্য আপনি দোয়া করছেন, গণভবন পরিচালনার জন্য দোয়া করছেন, সংসদ ভবন পরিচালনার জন্য আপনার সন্তানের জন্য ইমাম, নেতা হিসেবে, দায়িত্বশীল হিসেবে তৈরি হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আপনার দোয়ার অন্তর্ভুক্ত এগুলো করেছেন আপনি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে আল্লাহ আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তার মানে হচ্ছে আপনার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানানোর জন্য এই সমাজ রাষ্ট্রটাকে কিছু মুত্তাকি মানুষ তৈরি করার দায়িত্ব আপনার সন্তান পালন করবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীরা, দ্বিতীয় কথা হচ্ছে ইমানিয়াতের পর, ইমানিয়াত এটা শেখায় যে আমার ইলম আমাকে কতদূর পর্যন্ত নিয়ে যাবে সেটা নির্ভর করে আমার সমস্ত পরিকল্পনার উপরে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনার পরিকল্পনায় চূড়ান্ত নয়। আমি অনেককে দেখেছি পড়ার কথা ছিল মেডিকেলে, পড়েছে ইঞ্জিনিয়ারিং, পড়ার কথা ছিল ইকোনমিক্সে, পড়েছে বায়োলজিতে, পড়তে চায় না। আমি গতকাল পরশু ইউনিভার্সিটি কাজে গিয়েছিলাম রাজশাহীতে, এক ছাত্র খুব করে তার অভিভাবক সহ গিয়েছে, আমার ছেলেটা উর্দুতে ভর্তি হয়েছে, কোনোভাবে তাকে চেঞ্জ করে একটা অন্য সাবজেক্টে নেওয়া যায় কিনা। আমি তাকে বললাম, দেখেন আমার সামনে এরকম অনেক উদাহরণ আছে যে সে একটা ভালো সাবজেক্ট চয়েস করেছে, ওটাতে তার পড়ার কথা ছিল, পড়তে পারে না, হতাশ হয়ে গেছে, ভালো লাগে নাই, তার অ্যাটেনশন দিতে পারছে না, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আপনারা ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহর কথা শুনেছেন,
যে তিনি কি হওয়ার কথা ছিল। তিনি তো বড় ডাক্তার হয়ে চিকিৎসাবিদ্যায় মানুষের কাছে ফেমাস হওয়ার কথা ছিল। আমরা কি তাকে ডাক্তার হিসেবে চিনি, না একজন দায়ী হিসেবে চিনি? কি হিসেবে চিনি? তিনি তার গল্প নিজেও বলেছেন। আমি আমার বাবা মাকে বলেছি, উনি বলেছেন, আপনারা শুনেছেন ওনার আলোচনা। পরিকল্পনাটা উনি বলেছেন, পরিকল্পনাটা চূড়ান্ত আমি করি নাই। চূড়ান্ত পরিকল্পনাটা কার? একটু সবাই জোরে বলো, বাচ্চারা, আমার সন্তানেরা, এপাশে যারা কন্যারা আছে, এপারে যারা, চূড়ান্ত পরিকল্পনাটা কার? আল্লাহ শব্দ জোরে নিলে অন্তর ভালো থাকে, হার্ট ভালো থাকে, চিকিৎসকরা বলেন। আর একবার জোরে বলো, মূল পরিকল্পনাটা কার? পরিকল্পনাটা কার? ইলমের প্রথম দাবি হচ্ছে, জ্ঞানের প্রথম শিক্ষা হচ্ছে, এই জ্ঞান যেন আমাকে এটা শিখায় আমার পরিকল্পনাটাই চূড়ান্ত, শেষ বা প্রথম নয়। পরিকল্পনাটা প্রথম, শেষ কার? অভিভাবক বৃন্দ, এবার অভিভাবকদের জন্য দুটো কথা বলি। আপনি আপনার পরিকল্পনা মতো এই পৃথিবীতে এসেছেন, দিন তারিখ সময় স্থান ঠিক করে। এরকম একজন ভাই ভেবে বলেন যে হ্যাঁ মাসুদ ভাই বা মাসুদ, আমি দিন তারিখ স্থান নির্ধারণ পরিকল্পনা ঠিকঠাক করে তারপর এই পৃথিবীতে এসেছি। আচ্ছা, যদি তা না হয় যে না এটা পারি নাই, একজন বলেন আপনি দিন তারিখ স্থান ঠিক করে পৃথিবী থেকে আপনার পরিকল্পনা মতো সব কাজ শেষ করে আপনি চলে যেতে পারবেন। তাহলে পরিকল্পনা মতো আপনি আসতেও পারছেন না, পরিকল্পনা মতো আপনি যেতেও পারছেন না। আপনার পরিকল্পনা মতো, পরিকল্পনা আসাটা কার? আল্লাহর। পরিকল্পনা যাওয়াটা কার? এই দুটার মধ্যে যদি আপনার কল্যাণ এবং এটা নিশ্চিত হয়, তাহলে মাঝখানে সেই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য একটা পরিকল্পনা পত্র, একটা গাইডলাইন দিয়েছেন না দেন নাই? আল্লাহ তাআলা তো এটা পরিষ্কার বলেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমার এত বড় সাহস হয় কি করে? এত বড় সাহস হয় কি করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবাই সবকিছু কমপ্লিট সারেন্ডার করেছে, আসলামা। এবং সারেন্ডার করলে কি হবে? আমরা দেখেন, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বীরা এখানে আছেন, আমরা প্রশান্তি চাই কিন্তু ইসলাম চাই না। আবার ইসলাম কতটুকু চাই, চাই যে না তা না, কতটুকু চাই, সুবিধা মতো ইসলাম চাই, আমার পছন্দ মতো, আমার ইচ্ছা মতো। অথচ ইসলামের ডিমান্ড হচ্ছে আসলিম তাসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একজন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভালো থাকতে চাই, আমি একটু সুখে থাকতে চাই, আমি একটু আরামে থাকতে চাই, আমাকে কিছু নির্দেশনা দেন। আমাদের তো নির্দেশনা দিতে বলে যে বক্তৃতা আমরা লম্বা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লম্বা বক্তৃতা করতেন না, যার যতটুকু ততটুকু তাকে বলতেন। বললেন আমার প্রশান্তি দরকার, আমার অন্তরটা প্রশান্তি পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ বললেন, দুটো, জাস্ট টু ওয়ার্ড, দুটো শব্দ বললেন, আসলিম, পরিপূর্ণভাবে সারেন্ডার করো আল্লাহর কাছে, তাসলিম, প্রশান্তি তোমার কাছে সারেন্ডার করবে। সুবহানাল্লাহ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই পাশে যারা দেখি, শুনতে পাচ্ছ তোমরা? তাহলে তোমরা সুবহানাল্লাহ বললা না, করো, বলো সুবহানাল্লাহ। এ পাশে যারা, তোমরা বলো সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক বৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একসময় আমরা শুনতাম কথায় কথায় সুবহানাল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় আল্লাহু আকবার, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ। এটা আমাদেরকে আতঙ্কিত করে। এটা কি আমাদেরকে আতঙ্কিত করে না প্রশান্তি দেয়? তাহলে আপনারা সন্তানদেরকে উচ্চকিত কণ্ঠে এটা শেখাবেন, শেখাচ্ছেন, এই প্রতিষ্ঠান শেখানোর চেষ্টা করছে। আমি বারবার বলে থাকি, এই প্রতিষ্ঠানের কাছে থাকে আপনার সন্তানেরা কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা থাকে তারা? সর্বোচ্চ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ধরলাম। 8 ঘন্টা যদি 24 ঘন্টা থেকে বাদ দেওয়া হয়, তাহলে কি কমটা থাকে না বেশি থাকে? 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিলে আর কয় ঘন্টা থাকে? 16 ঘন্টা থাকে। তাহলে আপনার সন্তানের মূল মালিক পক্ষ, মূল কর্তৃপক্ষ, মূল ট্রেইনার এই প্রতিষ্ঠান না আপনি? প্রতিষ্ঠান না বাবা মা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন, এটাই বলেছেন তো, বাবা মা হচ্ছে তার প্রথম শিক্ষা কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই তো বলেছেন, আল ইলমু সালাহি, আমাকে জ্ঞান দাও, এটা আমার হাতিয়ার, এটা আমার তরবারি, এটা আমার অস্ত্র, এটা আমার মাধ্যম, এটা আমার সিঁড়ি,
এটা দিয়ে আমি পৃথিবীর সবকিছু মোকাবেলা করতে পারি। বক্সার মোহাম্মদ আলী, নাম শুনেতে থাকবেন, মুরব্বীরা তো শুনেছিলেন, ছোটরা হয়তো এখনো শোনা শুরু হয়নি। বক্সার মোহাম্মদ আলী মুসলিম, উনি তো শক্তিতে কত বড় মজবুত ছিলেন। ইলম তাকে এটা শিখিয়েছে, তার পকেটে মাঝে মধ্যে মেসলাইট খুঁজে পাওয়া যেত। দেশলাই। আমি এই প্রসঙ্গ কেন তুলেছি দেখেন, আপনার সন্তান এখানে 8 ঘন্টা যদি ধরি, সর্বোচ্চ 8 ঘন্টা, আবাসিক থাকলে ভিন্ন ব্যতিক্রম, 8 ঘন্টা যদি ধরি, বাকি 16 ঘন্টার মালিক কিন্তু আপনি। সুতরাং আপনার সন্তানকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি আমার পরিবারকে মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে, আমার সন্তানকে তো অমুক ভালো স্কুলে দিলাম, ওই সে তো বাসায় ঢুকে আমাকে তো সালাম দিল না, আফসোস করে। আমি বললাম আচ্ছা, সে সালাম দিল না, তো দরজা খুলে তুমি কি একটু জোরে সালাম দিয়ে তাকে রিসিভ করতে পারছো? আমি অপেক্ষা করছি যে দেখি, এত টাকা বেতন দিয়ে পড়াই এবং খুব আশা করে দিয়েছি একটা সুন্দর প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত, কিন্তু অনেকদিন অপেক্ষা করলাম, আমার সন্তান আমাকে সালাম দেয় না, মনটা খুব খারাপ লাগছে। তাই বলে এই খারাপ লাগার প্রতিষেধকটা কি, অ্যান্টিবায়োটিকটা কি? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন না শেখান নাই? যদি ছোটরা তোমাদেরকে সালাম না দেয়, তাহলে তাদেরকে প্রহর করো, তাদেরকে শাসন করো। কি বলেছেন? সে যদি তোমাকে না দেয়, তাহলে তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালামই দেন নাই, এরকম মানে কর্দমাক্ত সন্তান, কর্দমাক্ত ছোট ছেলে খেলছে, সালাম দিয়েছেন, কপালের এই কালি, কপালের এই কাদা, কপালের এই মাটি সরিয়ে দিয়েছেন, সরিয়ে দিয়ে তাকে আদরের স্নেহের চুম্বন এঁকেছেন, ট্রেনিং দিয়েছেন। তিনি ট্রেনার ছিলেন, এই জন্য তিনি তার পরিচয় দিয়েছেন বুইস্তু মুআল্লিমান। আলহামদুলিল্লাহ, শিক্ষকদের মর্যাদাটা যেন আপনার সন্তানরা এভাবে উপলব্ধি করে। আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠান কখনো কখনো শাসন করে। আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, মাসুদ ভাই এখন কি সেই যুগ আছে শাসন করবে? স্কেল দিয়ে আমার সন্তানের কানের উপরে বাড়ি দিয়েছে, এটি কি ঠিক হয়েছে? আমি বললাম ভাই, ঠিক হয়েছে হয় না এটা আপনার বিবেচনার ব্যাপার, কিন্তু আমার পিঠের উপরে কোরআনের যিনি ক্লাসের শিক্ষক ছিলেন, তার বেতের বাড়ি যদি এখানে না পড়তো, তাহলে আজকে দুই একটা আরবি, দুই একটা শুদ্ধ তেলাওয়াত যতটুকু করতে পারি, ওইটুকু করার সুযোগ তৌফিক হয়তো আল্লাহ আমাকে দান করতেন না। সেই শিক্ষক এখনো বেঁচে আছেন। আমি এখনো তাকে হুজুর ডাকি না, শুধু স্যারও ডাকি, হুজুরও ডাকি, আমার ওয়াইফ তাকে স্যার ডাকে। আমার তো মনে পড়ে না যে আমাদেরকে পিটিয়েছে, আমাদের পিঠে দাগ ছিল, আমাদের বাবা মা কখনো অভিযোগ করেছে, আমরা কখনো অভিযোগ করেছি যে মাদ্রাসা দিয়েছেন আমাকে আজকে পিটিয়েছে। বলছে তোমাকে পিটিয়েছে, তুমি তো পিটানোর যোগ্য না, তোমাকে যে এখনো মাদ্রাসা থেকে বের করে দেয়নি, এ তো তোমার সৌভাগ্য। এ তো তোমার সৌভাগ্য যে তোমার আচরণ, তোমার খাসলাত, তোমার পড়াশোনার স্টাইল, তোমার উন্নতি অগ্রগতি তোমার থেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা। প্রতিষ্ঠান তোমাকে যে এখনো রেখেছে, এ তো তোমার সৌভাগ্য। আমি শিক্ষকের সাথে কথা বলবো, তোমাকে যেন আরো সোজা করে। আর ইদানিং তো আমি কোনো ক্ষেত্রে লক্ষ্য করি যে শিক্ষকদের বিরুদ্ধে ফ্যামিলি কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে। কত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। ব্যতিক্রম আছে, হইতে পারে যে কেউ সীমা লঙ্ঘন করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মাফ করুন সেই সীমা লঙ্ঘন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। আমাদের কোনো বাড়াবাড়ি হয়ে থাকতে পারে মানুষ হিসাবে, কিন্তু ওভারঅল যদি আমার মাথার মধ্যে ঢোকে, আমার প্রতিষ্ঠান আমার সন্তানকে খাঁটি ক্যারেটে পরিণত করে দেবে, খাঁটি ক্যারেট সোনায় পরিণত করে দেবে, যেই সোনা আমার মায়েরা বোনেরা কানে পড়েন, পায়ে পড়েন না খুব একটা। এখন হয়তো বলতে পারেন হ্যাঁ পায়েও পড়ে, কিন্তু সোনাকে পিটাইয়া আগুনে দিয়া আবার পানির মধ্যে ফেলে তাকে তৈরি করার সময় যদি আপনি স্নেহ করে বলেন, আমার এই খাঁটি সোনা তৈরি করার সময় তাকে বেশি আঘাত করা যাবে না, আঘাত করতে পারেন, আগুনের মধ্যে ফালাইয়েন না। আচ্ছা যদি আগুনে ফেলবেনই আবার, তাহলে খবরদার পানির মধ্যে ফেলেন না, এই দ্বিচারিতা করেন না। এই দ্বিচারিতা করা যদি স্বর্ণের দোকানদারকে আপনি উপদেশ দেন যে ভাই স্বর্ণের দোকানদার বা স্বর্ণকার, আপনি আমার এই সোনাটাকে পিটাইতে পারেন কিন্তু আগুনে ফালাইয়েন না, আপনার কথা শুনবে? যদি সে আপনার কথা শুনে তাহলে সোনা তৈরি হবে। সোনাও যদি তৈরি হয় তাহলে খাঁটি সোনা তৈরি হবে। আমার এই সন্তান তুল্য যারা এখানে আছেন, তাদের খাঁটি সোনা তৈরি করার জন্য তাদেরকে যেমন স্নেহ করতে হবে, তাদেরকে যেমন আদর করতে হবে, তাদেরকে যেমন ভালোবাসতে হবে,
তাদেরকে যেমন উপদেশ দিতে হবে, সোনায় পরিণত করার জন্য এরকম ঠিক পিটানোরটা প্রয়োজন হবে কিনা আমি জানি না, কিন্তু শাসনের জায়গাটা পরিপূর্ণ ইখতিয়ার এই মাদ্রাসার যারা আপনার শিক্ষক হিসাবে আছেন তাদের হাতে আল্লাহর উপরে ভরসা করে পরিপূর্ণভাবে আমরা সুপর্দ করে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা পারতে হবে, মনের দিক থেকে প্রশান্তি থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সন্তানের কল্যাণের জন্য হয়তো আজকে তাকে 1 ঘন্টা দাঁড় করে রাখছে, আধা ঘন্টা দাঁড় করে রাখছে, অথবা তাকে একটা মিনি পানিশমেন্ট দিয়েছে, মিনিমাম তাকে একটা পানিশমেন্ট দিয়েছে শেখার জন্য। এটা যেন আপনাদের মনের উপরে দাগ না কাটে, এটা যেন আপনাকে কষ্ট না দেয়। কারণ এই কারণে বলছি, এটা যে প্রসঙ্গে এটা বলছিলাম, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের সন্তানদেরকে সেই শেখাটায় ইমানিয়াতের প্রশ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের দ্বিতীয় জায়গাটা বলেছেন, তার মূল টার্গেট হচ্ছে আত-তাহারাত। বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই দিন সত্য, দিন এবং হক সহ এসেছেন। বাসাফিল উম্মিন, অন্য জায়গায় বলা হচ্ছে বাসাফিল উম্মিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাকে তো শুধু এটা তেলাওয়াত করার জন্য পাঠানো হয় নাই, এই তেলাওয়াতের মধ্য দিয়ে তাকে পবিত্র করা, তাকে পরিচ্ছন্ন করা, তাকে পরিশুদ্ধ করা, তার আত্মগঠনে তাকে প্রশিক্ষিত করা, তার পবিত্রতা পরিচ্ছন্নতাটা এমন যেন সে এই জমিনটাকে পরিচ্ছন্ন করতে পারে, এই সমাজটাকে পরিচ্ছন্ন করতে পারে, এই রাষ্ট্রটাকে পবিত্র পরিচ্ছন্ন করতে পারে, আপনার পরিবারটাকে যেন একটা জান্নাতের টুকরা বানাতে পারে। শেষ কথা, অভিভাবকবৃন্দের জন্য বিশেষ অনুরোধ, মাঝে মধ্যেই আমরা পরিবারে আলোচনা করি, কতদিন আমরা ঘুরতে যাই না, পরিবার আলোচনা করি কতদিন আমরা বিরিয়ানি পোলাও খাই না, আমরা আলোচনা করি কতদিন আমরা একটু রেস্টুরেন্টে যেতে পারি নাই, বলি না? আচ্ছা, আপনারা কি এটা কখনো মনে করেন কতদিন আমরা আমাদের এই সন্তানদেরকে, যাদের 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেছে, তাদেরকে নিয়ে সপ্তাহে না পারেন মাসে, মাসে না পারলে 2 মাসে, 2 মাসে না পারলে অন্তত 3 মাসে পারিবারিকভাবে জায়নামাজে একত্রিত হয়ে আপনি সন্তানের জন্য দোয়া করবেন ভোর রাতে উঠে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটার অর্থ আপনার সন্তান বুঝবে। আবার সন্তান তখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার যে মা, আমার যে বাবা আমার জন্য শুধু টাকাই দেয় না, আমার জন্য সকালবেলা স্কুল ব্যাগে শুধু নাস্তাই দেয় না, এই গভীর রাতে উঠে আমার জন্য চোখের পানি ফেলে আমার জন্য যখন দোয়া করছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমি এবার আমার বাবা মার জন্য দোয়া করছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার যে বাবা মা আমার জন্য ঘাম ঝরান, আমার যে বাবা মা আমার জন্য ঘুম ত্যাগ করেন, আমার যে বাবা মা আমার জন্য পরিশ্রম করা টাকা আমার জন্য বিনিয়োগ করেন, আজকে সে আমার জন্য চোখের পানি বিনিয়োগ করছে, আল্লাহ আমি আমার সেই সন্তানের জন্য আজকে চোখের পানি বিনিয়োগ করছি, আমার মা বাবার জন্য আমি চোখের পানি বিনিয়োগ করছি। এই সন্তানই যদি আপনার মৃত্যু পরবর্তী, তারা আগে বেঁচে যান, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনি নিশ্চিত থাকেন কবরের পাশে দাঁড়িয়ে অন্ধকারে, আর কেউ না হলেও আপনার এই সন্তান দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেললে বলবে, আল্লাহ এই কবরে আপনার সেই বান্দি শুয়ে আছে, আপনার এই কবরে সেই বান্দা শুয়ে আছে, যেই বান্দি, যেই বান্দা আমার সমস্ত কিছুর জন্য সবটুকু করেছে, আল্লাহ এবার আপনি তার জন্য সবটুকু দিয়ে তার আরামের ব্যবস্থা আপনি করে দেন। আসুন সম্মানিত অভিভাবকবৃন্দ, মাসের মাঝে মধ্যে আমরা কতদিন হোটেলে খেতে পেরেছি এটা যেমন ভাববেন, মাঝে মধ্যে ভাববেন পারিবারিকভাবে কতদিন তাহাজ্জুদে একসাথে সন্তানদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পেরেছেন, কতদিন পর কোরমা খেতে পেরেছেন, পোলাও খেতে পেরেছেন। এর চেয়ে হিসাব করবেন সন্তানদেরকে নিয়ে আল্লাহর কাছে কতদিন আপনি হাত তুলতে পেরেছেন, এক জায়নামাজে বসতে পেরেছেন। আপনার মোবাইলের আসক্তি আপনি দূর করতে পারছেন না, টেনশন, একসাথে তাকে পড়তে দিলে সে মোবাইলে নষ্ট হয়ে যাচ্ছে, আবার মোবাইল ল্যাপটপ কম্পিউটার ডিভাইস না দিলে সে আধুনিক শিক্ষা থেকে সে শিক্ষা পড়ছে, আপনি মাঝখানে পড়ে গেছেন, টেনশন। একের পর এক অভিজ্ঞ মানে ব্যক্তিবর্গের আপনি পরামর্শ নিচ্ছেন, কোনো পরামর্শ আপনাকে শেষ করতে পারবে না, শেষ পরিণতি আপনাকে দিতে পারবে না। মূল পরিণতি, মূল রাস্তাটা দেখাতে পারেন কে? সবাই একবার জোরে, এদিকে বাচ্চারা, আমার ছোটরা, সবাই আর একবার জোরে বলতে হবে, এদিকে যারা। মূল পরিকল্পনা দিতে পারেন কে? কে দিতে পারেন?
আমরা চোখের পানি ফেলে আমাদের বাবা মার জন্য তোমরা যেমন দোয়া করবা, আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ সন্তানদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন মেহেরবানি করে তাদেরকে জান্নাতের উসিলা হিসাবে তৈরি করার মতো করে যোগ্যতা সম্পন্ন ভূমিকা আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। এই প্রতিষ্ঠান যে প্রচেষ্টা চালাচ্ছে, এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা এখানে আছি আমরাও যেন ভূমিকা পালন করে আমাদের এই সন্তানদেরকে দিয়ে দুনিয়াটাকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আলহামদুলিল্লাহ তানজিমুল উম্মাহকে যেন আল্লাহ তাআলা দেশের জন্য কবুল করেন। দেশ এবং জাতির কল্যাণের জন্য আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরো বৃহৎ পরিসরে, এটা শুধু একটা মাদ্রাসা মনে করব না, আমরা মনে করব এই প্রতিষ্ঠানটা হচ্ছে দুনিয়ার কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত করা, জান্নাতের জন্য এটা একটা রাস্তা আমাদেরকে বিনির্মাণ করে দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আমি তাদের কাছে দোয়া চাই। সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এই বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের দিকে যেন আমরা ধাবিত হতে পারে, সেই লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি আপনারা যারা সম্মানিত অভিভাবক মণ্ডলী আছেন, আপনাদের প্রচেষ্টাও এরকম প্রতিষ্ঠানকে আরো বেশি আলোকিত করবে, আরো বেশি উজ্জীবিত করবে, আরো অনুপ্রাণিত উৎসাহিত করবে। সেই ভূমিকা আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এই সুন্দর আয়োজনে কথা বলার যে সময় করে দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।